গোসল করতে যাইতে হবে না? হুম, যাইতে তো হবে। এত ফোন চাপলে কিভাবে সম্ভব হবে শুনি? আর একটু চালাই প্লিজ। না, আর এক মুহূর্তের জন্য তোমায় ফোন চাপতে দিব না। গেমের লেভেলটা শেষ করি, কেমন? আচ্ছা, তোমার পরে তো আমাকেই গোসল করতে যাইতে হবে, তাই না? যাই উনি। দেখো, চারদিকে জোহরের আজান দিয়ে দিছে। গোসলই বা করবো কখন, আর নামাজে বা যাবো কখন? এই তো, লেভেল শেষের মধ্যে। তোমার লেভেল। মিষ্টির হাত থেকে ঠাস করে ফোনটা নিয়ে নিলাম। সারাক্ষণ ফোনে গেম নিয়ে পড়ে থাকে। গোসল, খাওয়া, নামাজ কিছুই ঠিক মতো করতে চায় না। সবসময় মিষ্টির পিছনে আঠার মতো লেগে থাকতে হয়। এই তো ফোনটা নিয়ে জোর করে ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে আসলাম। আবার কখন যে বলে ওঠে, এই আমার জামা আনতে ভুলে গেছি, একটু এনে দিবা। এরকম কেন মেয়েটা? নিজের সবকিছু তো নিজে গুছিয়ে নেবে, কিন্তু না, উল্টো আমাকেই সবকিছু গুছিয়ে দিতে হয়। ওয়াশরুম থেকে মিষ্টি বের হওয়ার পর আমি গোসলটা শেষ করে নামাজ পড়তে গেলাম। নামাজ থেকে ফিরে এসেই দেখি মিষ্টি আবারও ফোন হাতে নিয়ে গেম খেলছে। মিষ্টি! ওই তুমি আসছো? যে আসছি, ফোন আবার হাতে নিচ্ছ কেন? খাইছো তুমি? না, তুমি আমাকে খাইয়ে দিবে বলে অপেক্ষা করতেছি। আবার খাইয়েও দিতে হবে? হুম, এইটা তো তোমার প্রতিদিনের কাজ। আচ্ছা চলো আমার সাথে। মিষ্টি ঠিকই বলেছে, তাকে প্রতিদিন দুপুরবেলা খাইয়ে দেওয়া আমার দায়িত্ব। একটা দিনে যদি বাদ যেত তাহলে বলতাম। হুম, মিষ্টি নিজের ব্যাপারগুলো নিজে গুছিয়ে নিতে শিখে গেছে। এখন ছোট বাচ্চার মতো মিষ্টিকে খাইয়ে দিচ্ছি, তবে রাগ উঠতেছে ওর উপর। আমি খাইয়ে দিচ্ছি আর সে কিনা খাওয়ার মাঝেও ফোন হাতে নিয়ে আবার গেম খেলছে। আবার মিষ্টির হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে বললাম, পারবো না আমি তোমাকে খাইয়ে দিতে। এই কই যাও? থাকো, তুমি তোমার ফোন নিয়ে, আমি গেলাম। আর হবে না এরকম খাওয়ার মাঝে, প্লিজ খাইয়ে দাও। এরকম আর হবে না যে তার কোনো সিকিউরিটি আছে? এই যে ফোনের স্ক্রিন লক ফেলে তোমার হাতে দিয়ে দিলাম। আচ্ছা দাও দেখি। এত রাগ কই থেকে আসে? রাগ কি আমি ইচ্ছা করেই করি? হয়েছে, থাক। আর বকবক করতে হবে না, মুখে খাবার দাও। আমি সেই কখন থেকে হা করে আছি। এই নাও। মিষ্টিকে খাইয়ে দিয়ে নিজের বাইকটা নিয়ে চলে আসলাম দোকানে। আসলে দোকানটা আমাদেরই। সবার মতো হয়তো চাকরি করার সৌভাগ্যটা আমার হয়নি। সেই ইন্টারে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার বিশাল সম্পত্তি, দোকান ব্যবসা সামলাতে হয়। বাবার বড় ছেলে বলে কথা, এই সব কিছু দেখাশোনা আমাকেই করতে হয়। এমনিতেই এত কিছু সামলাতে হয়, তার মাঝে আবার মিষ্টিকে বিয়ে করার পর থেকে সব সময় ওর যত্ন নিতে হয়। আমি না থাকলে কখনো নিজের ইচ্ছায় ঘুম, খাওয়া, গোসল কিছুই করে না। তাহলে বুঝতেই পারছেন, নতুন একটা দায়িত্ব বেড়ে গেছে। রাতে দোকানটা বন্ধ করে বাসায় ফিরলাম। বাসায় ফেরা মাত্রই ফোনে এই বছরে 21শে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া মুভিটা দেখা শুরু করছি। মিষ্টি এসে ডাকতেছে। কি করো তুমি? মুভি। খাবে না? কখন? চলো খেয়ে এসে দুজনে মিলে মুভিটা দেখবো। ইস, মুভি দেখার এত শখ নাই আমার। তাই তো, গেম খেলার শখ কি আছে? হুম, থাকবেই তো। আর কথা না বাড়িয়ে মিষ্টির সাথে গিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর রুমে এসে সোফায় বসে মুভিটা আবার দেখতে শুরু করলাম। একটু পর মিষ্টি এসে বলতেছে, বিছানা গুছিয়ে দাও, আমি ঘুমাবো। কি আজব কাণ্ড! সে ঘুমাবে আর আমার নাকি তার বিছানাটি গুছিয়ে দিতে হবে। সেই ভর্তি বয়স থেকে শুনে আসছি, বিয়ের পর থেকে বউই নাকি সব কিছু পরিষ্কার করে একদম ফিটফাট করে রাখে। আর এখন তো এসে উল্টো আমাকেই তার বিছানা গুছিয়ে পরিষ্কার করে দিতে হচ্ছে। না, আমিও ভদ্র জামাইয়ের মতো উঠে বিছানা পরিষ্কার করে সুন্দর মতো গুছিয়ে দিলাম। যে যত্নহীন মেয়েটা, না গুছিয়ে দিলেও উপায় নাই। মেয়েটা কি কখনোই ঠিক হবে না? বিছানা গুছিয়ে দিয়ে এসে আমি আগের জায়গায় বসে ফোনে মুভিটা দেখতে লাগলাম। অন্যদিকে মিষ্টি বিছানা শুয়ে শুয়ে হয়তো ফোনে গেম খেলছে। যে যার মতো ফোন চালাচ্ছে। এই সময় মিষ্টি বলে উঠল, তুমি ওইখানে বসেই মুভি দেখবা? হুম। বিছানায় আসো, দুজন মিলেই দেখি। তাই? তুমিও দেখবা? হুম, দেখবো। খুশিতে লাফাতে লাফাতে বিছানায় আসলাম। দুজন একসঙ্গেই মুভি দেখছিলাম। বেশ ভালোই লাগছিল। বউকে নিয়ে একসঙ্গে রাতের বেলায় মুভি দেখতেছিলাম। চমৎকার একটা ব্যাপার। দেখতে দেখতে হঠাৎ করে মিষ্টি চিল্লানি দিয়ে বলে উঠল, ছি, কি সব পচা মুভি! মুভি আবার পচা হয় কেমনে?
তুমি যে এরকম পচা, তোমার মুভিও তেমন পচা। কি হয়েছে বলবা তো? এইসব পচা মুভি আমি দেখবো না। যেই কথা সেই কাজ। মিষ্টি উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। আমি শুধু ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর মুসকি মুসকি হাসতেছি। আসলে তার মুভিটাকে পচা বলার যুক্তিসঙ্গত কারণ আছে। মুভিটা অনেক বেশি রোমান্টিক, মাঝে মাঝে হেভি রোমান্টিক সিন চলে আসে, যেটা দেখলে একটু লজ্জা লাগারই কথা। সে যাই হোক, আমি মুভিটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ফোনে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি মিষ্টি এখনো ঘুমাচ্ছে। ওই সে একটু বিছানা ছেড়ে আগে উঠে আমাকে ডাক দিবে তা না, এখনো সে ঘুমাচ্ছে। এ পর্যন্ত কখনো কোনো দিন সকালবেলা সেরকম কিছু হয়নি, তাই নতুন করে আশা করাটা বোকামির কাজ। প্রতিদিন সকালবেলা মিষ্টির ঘুমটা আমাকেই ভাঙাতে হয়। তাই ওর মাথার চুলগুলোতে হাত দিয়ে ডাকতে শুরু করলাম। মিষ্টি বলতেছে, আজকে তো অফ ডে, কিছুক্ষণ পরে উঠি। আজকে তো তোমার দোকানে যাওয়া নাই, তুমিও আমার সাথে আরেকটু ঘুমাও। মিষ্টি জানো, আমি একটা চিন্তা করেছি। আজকে না আমরা বেড়াতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে এই ক্লাবে বসে পড়লো মিষ্টি। আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? আহারে, কোথাও না। তুমি যে বললা। ওইটা তো তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য বলেছি। ওকে, ঠিক আছে। আমি আবার শুয়ে পড়লাম। এ না না না, আজকে আমরা সত্যিই ঘুরতে যাব। না, তুমি মিথ্যা বলছো। সত্যি বেড়াতে যাব আমরা। আগে বলো, কোথায় বেড়াতে যাব আমরা? আচ্ছা, লেকের পাড়ে যাব আজ আমরা। ওইখানে তো অনেক লোকজন থাকে। তাতে কি হয়েছে? হুম। এবার উঠে গোসলটা সেরে নাও। তুমি আগে যাও। না, তুমি আগে যাবে, তারপর আমি। প্লিজ, আমি আর একটু শুয়ে থাকি, তুমি আগে যাও। না, একদমই না। মিষ্টির জেদ এতটাই বেশি যে সে বলবে যা, করবেও তাই। জোর দিয়ে ওকে কিছু করালে সে যেমন তেমনি। এই শোয়া অবস্থায় ওকে এমনিতে উঠানো খুব কষ্টের কাজ। তাই শুয়ে থাকা অবস্থায় মিষ্টিকে জোর করে কোলে তুলে নিয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে আসলাম। ততক্ষণে আমার বুকে অনেক ঘুষি পড়ল। না, সে কোনোভাবেই আগে যাবে না। যা ইচ্ছা হয় করুক সে। আমি নাছর বান্দা, তাকে ছাড়ছি না। আমার ব্রাশ কই? তুমি ওখানেই থাকো, আমি সব কিছু দিয়ে আসতেছি। আমার জামা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে আসো। আমি এইখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি নিয়ে আসছি রে বাবা। আচ্ছা দাঁড়াও, মিষ্টিকে সব কিছু দিয়ে আসলাম। তারপর মিষ্টির গোসল শেষ হলে আমি গোসলটা করলাম। গোসল শেষ করে এসে দেখি মিষ্টি আয়নার সামনে বসে সাজুগুজু করছে। অন্য সব ব্যাপারে সব মেয়েদের থেকে আলাদা হলেও সাজুগুজুতে সে সবার থেকে একদমই ব্যতিক্রম না। তবে ভাবছি তার এই সাজুগুজু কি আজ সারাদিনও শেষ হবে? মিষ্টি, আমি রেডি হওয়ার পর কিন্তু তোমার জন্য 1 সেকেন্ডও দেরি করবো না। কতক্ষণ লাগবে তোমার রেডি হতে? এই ধরো 15 মিনিট। ততক্ষণে আমার হয়ে যাবে। হুম। হা হা হা। হাসলে কেন? হাসি পাইলো তাই। হাসি বন্ধ করে যাও, নিজে রেডি হও। ওকে। নিজে রেডি হয়ে বাইকটা নিয়ে বাসার সামনে কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো মিষ্টি আসার নামই নাই। বাসা থেকে বের হওয়ার সময় মিষ্টিকে একবার ওয়ার্নিং দিয়েও এসেছি। আমি কিন্তু জাস্ট বাসা থেকে বের হয়ে বাইক বের করব, ততক্ষণে তুমি চলে এসো। কিন্তু সে কই? সব সময় সবকিছু আর সহ্য করা যায় না, অসহ্য। বাইক থেকে আবার বাসার মধ্যে চলে আসলাম। এখনো হলো না তোমার? হয়েছে তো। সবকিছু শেষ হলে বের হো না কেন? আর একটু প্লিজ। আবার আরেকটু? দেখো তো, এই টিপে আমাকে সুন্দর লাগছে না? না, একদম বান্দরের মতো লাগছে। কি? তাহলে এটা চেঞ্জ করে অন্য রঙেরটা লাগাই। খবরদার, এই টেপ খুললে তোমাকে আমি নিয়েই যাব না। তুমি না বললে বান্দরের মতো লাগছে? আহারে না, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তাই? পাম্পটা মেরে মিষ্টিকে বাসা থেকে বের করলাম, নয়তো একটু পর বলা শুরু করতো, দেখো না এই লিপস্টিকে আমাকে কেমন লাগছে, এই শাড়ি পরে কি আমাকে মানিয়েছে। আর আমি যদি বলতাম না তোমাকে একদমও মানায়নি, তাহলে সে সেই মুহূর্তে শাড়ি চেঞ্জ করতে দ্বিধাবোধ করতো না।
আল্লাহ, এই মেয়েটার হাত থেকে আমায় রক্ষা করো আর মেয়েটার জ্ঞান দান করো। লেকের পাশে দুজনে পাশাপাশি বসে আছে। মিষ্টি মোবাইল হাতে নিয়ে চাপাচাপি শুরু করে দিছে। অবশ্যই সে গেমের লেভেল শেষ করেছে। কিছু বলতে গিয়েও বললাম না, না থাক, এখন ওকে কিছু বলবো না। আমি আমার ফোনের স্ক্রিনটা আয়না হিসেবে ব্যবহার করছিলাম আর মাথার চুলগুলো ঠিক করছিলাম। হঠাৎ বাতাস বইতেছে, তারপরও মনে হচ্ছে সব বাতাস যেন আমার চুলে এসে লাগছে। বিদ্যুৎ বাতাসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতের বেলায় সর্দি লাগানোর জন্য যথেষ্ট। নেই কোনো কোলাহল, নেই কোনো হইচই, নিস্তব্ধ পরিবেশ। যে যার মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে মিষ্টি বলল, দেখেছো আজকে চারপাশের পরিবেশটা কত সুন্দর। হুম, দেখতে পাচ্ছি। ওই, তুমি ওই রকম দূরে গিয়ে বসে আছো কেন? কই কত দূর? তোমার পাশেই তো বসে আছি। আরো কাছে আসো। আরো কাছে কই যাব? তোমার কোলে গিয়ে বসতে হবে। না, বাদর একটা। মিষ্টি আমার হাত ধরে একদম তার গা ঘেঁষে কাছে টেনে নিল। হঠাৎ করে একটা ৮-৯ বছরের মেয়ে এসে আমাকে ভাই বলে ডাক দিল। হুর, দুজনে চমকে গেছি। হুট করে কেউ এসে এভাবে ডাক দেয়। শার্টের বোতাম খুলে বুকে ফু দিতে লাগলাম। ভয় পাইছি। মিষ্টি, তুমি ভয় পাইছো? হুম। এই কথা নেই বার্তা নাই, তুই হুট করে এসে ডাক দিছিস কেন? আমি কি জানতাম নাকি আপনারা ভয় পাইবেন? সে তো জানবিই না। এখন বল, কি বলবি? ভাই 2টা টাকা দেন। তোর হাতে ওটা কি? কি খাস? সিঙ্গারা। মেয়েটাকে আমি আর মিষ্টি দুজনে অনেক আগে থেকে চিনি। সে চিরচেনা মুখ। আমরা যতবারই এই লেকের পাশে এসেছি সববারই তার সাথে দেখা হয়ে গেছে। অনেক মজা করেছি তার সাথে, অনেক হাসি ঠাট্টা তামাশা করেছি। তবে শুধু আমি একাই। মিষ্টি তখন এক গাল ফুলে চার করে বসে থাকতো। মেয়েটা পরনে ময়লা একটা জামা, পায়ে স্যান্ডেল নাই। এক হাতে বেশ কয়েকটা খুচরা টাকা, অন্য হাতে একটা সিঙ্গারা। যাদের আমরা বলি বস্তির মেয়ে, প্রতিটা রাত যারা রাস্তায় ঘুমিয়ে পার করে দেয়। কত টাকা নিবি? 20 টাকা। ওরে বাবা, তাহলে যে তোর একটা কাজ করে দিতে হবে। কি কাম ভাই? তোর ওই অর্ধেক খাওয়া সিঙ্গারাটা আমায় দিতে হবে। না, দিতাম না। তাহলে 20 টাকাও পাবি না। আমি মেয়েটা থেকে অর্ধেক সিঙ্গারা নেব শুনে মিষ্টি আমায় চিমটি কেটে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ইস! ওহ, আমি নিমুই 20 টাকা। আচ্ছা, পুরাই না দিস, এক কামড় তো দিবি। আচ্ছা, এক কামড়ই কিন্তু। হুম, ৮-৯ বছরের মেয়ে আর কতই বা বড় হবে। এখনো তার মাঝে পিছিয়ে পিছিয়ে স্বভাবগুলো আছে। কাউকে কিছু দিতে চায় না, বেশ দুষ্টু প্রকৃতি। আমি যখন মেয়েটার থেকে সিঙ্গারা খেতে যাব, মিষ্টি তখন আমাকে অনেক ইশারা ইঙ্গিত দিয়ে সিঙ্গারা খেতে নিষেধ করেছে। কিন্তু কে শুনে কার কথা? সিঙ্গারাতে এক কামড় দিয়ে মেয়েটাকে 20 টাকা দিয়ে দিলাম। বললাম, আরো নিবি টাকা? সে মাথা নাড়িয়ে উত্তর দিল, না। সে 20 টাকা পেয়েই অনেক খুশি। তারপর সে চলে গেল। তুমি ওর অর্ধেক খাওয়া সিঙ্গারা খেলে কেন? কেন? তাতে কি হয়েছে? জানো ওরা কত নোংরা? মিষ্টি, নোংরা হলেও ওরা আমাদের মতোই মানুষ। হ্যাঁ, সেটা ঠিক আছে, তাই বলে ওদের মুখে দেওয়া কিছু তুমি খাবে? হুম, খাবো। কেন, তোমার মুখে দেওয়া কিছু আমি খাই না? তাহলে ওদেরটা খেতে পারবো না কেন? খাও তো। ওরা কি মানুষ না? জানো, ওদের ভিতরেও সুন্দর একটা মন আছে। তারাও চায় আমাদের মতো সুন্দর করে বাঁচতে, চায় একটা সুন্দর জীবন। তাদের ইচ্ছে করে স্কুল কলেজে পড়তে, কিন্তু আমরা কি কখনো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি? মিষ্টি, তুমি একবেলা না খেয়ে থাকতে পারবে না, আর তারা যে কতবেলা না খেয়ে ঘুমিয়েছে আমরা কখনো চিন্তা করছি? এইসব সব সময় তাদেরকে আমরা ঘৃণাই করছি, কখনো নিজের গা ঘেঁষতে দেয়নি। কখনো কি ভালোবেসে কাছে টেনে নিয়েছি? তাদের কষ্টের সামান্যটুকু অংশ কি আমরা কখনো নিয়েছি? পারি শুধু তাদেরকে ঘৃণা করতে। আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করতে কত কিছুই না করি। এসব অসহায় ছেলেমেয়েগুলো কি কখনো তাদের চাহিদাগুলো পূরণ করতে পেরেছে? আর তোমার খাওয়ার অর্ধেক কিছু খাইতে পারলে তাদেরটাও খাইতে পারবে, কারণ তোমার মুখে জীবন না থাকলে তাদের মুখেও জীবন নেই, কারণ তারা আল্লাহর সৃষ্টির সেরা জীব।
ওরে বাব্বা, আমার বাদরটা এত কথা কয় থেকে শিখেছে। তোমার দেখে অনেক উন্নতি হয়েছে। হুম, আর কখনোই ওদের ঘৃণা করবা না। ওকে, ঠিক আছে। তোমার কাঁধে আমাকে একটু মাথা রেখে চোখের পানি ফেলতে দিবে? কাঁধে মাথা রাখতে দেবো, কিন্তু চোখে পানি ফেলতে দেবো না। আমার এই ছোট্ট জীবনে তোমার মতো একজনকে সারা জীবনের জন্য পেয়ে আনন্দে অশ্রুগুলো বৃষ্টি বর্ষণ করতে চাই। অনেক মেঘ জমেছে না? প্লিজ। মিষ্টি এখন আমার কাঁধে মাথা রেখে আমার শার্টটা ভিজিয়ে দিচ্ছে। আনন্দে বুকটা ফেটে চিল্লাতে ইচ্ছে করছে। এই অনুভূতিগুলো হয়তো কখনো কাউকে বোঝানো সম্ভব